সবার প্রথমে যদি আমরা যাই, এখানে যদি ইউজারের মধ্যে যদি আমরা আসি, আমরা যদি এখানে অ্যাড ইউজারের মধ্যে আসি, দেখেন এখানটাতে ঘটনাটা হচ্ছে এখানে যে রোলটা আছে আমরা চাচ্ছি এই রোলটা আমাদের ডাটাবেস থেকে উঠে আসুক। কোথা থেকে উঠে আসুক? ডাটাবেস। তাইলে আপনারা পারবেন না হচ্ছে আপনারা হচ্ছে অ্যাড রোল নামে একটা কি একটা টেবিল বানাইতে পারবেন না কি নাকি সরি একটা হচ্ছে ইয়ে বানাইলেন, একটা ফর্ম বানাইলেন, এখান থেকে অ্যাড হইলো, অলে গেলে দেখতে পারলেন, এরকম অনেক কিছু হলো না? তো এখন আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে এরকম যে আমরা এই রোলটাকে কিভাবে ডাটাবেস থেকে তুলে আনবো এবং এখানে কিভাবে এটা শো হবে, বোঝা গেছে? তো আমরা আমাদের, হ্যাঁ বলেন। হ্যাঁ, 11 ফিক্সড না, ওটা ডিফল্ট ভাবে 11 নেই। 11 মানে যেটা বোঝায় যদি 9টা কি 11টা 9 এর পাশাপাশি রাখেন তাইলে যে ইনক্রিমেন্ট হতে হতে, বোঝা গেছে? ইনক্রিমেন্ট হতে হতে এটা হচ্ছে 9টা, যদি আপনি যা যেমন স্ট্রিং এর কত 256টা, মানে 256টা অক্ষর রাখতে পারবেন না এখানে, আর এখানে ইন্টিজার পূর্ণ সংখ্যা রাখতে পারবেন কয়টা? মোট হচ্ছে আপনার 11টা। বোঝা গেছে? ওটা তো অটোমেটিক বাড়বে, 1 2 3। আরে না, 1000 ভ্যালু কেন দিবেন? এটা আপনি দিয়ে করতে হবে না। ওইটা কি আপনার আমার কথা মতো চলবে নাকি? বোঝা গেছে? ওইটা তো ওইটা তার কথা মতো চলবে। বোঝা গেছে? সিস্টেম গুলাই তৈরি হয় এভাবে যে সবসময় কি হয় যে তার কথা মতোই কিন্তু এরা কাজ করে। তো আসেন আমরা এখান থেকে গিয়ে এখানটা থেকে যদি আমরা আসি তাইলে আমরা যে জিনিসটা দেখতে পারবো যে আমরা এখান থেকে এসে আমরা এখান থেকে একটা টেবিল বানাবো। এই যে ক্রিয়েট, এখানে কি আছে? একটা টেবিল আছে না? আমরা এখানে এরকম দিলাম যে সিএস, আমরা রোল নামে একটা কি দিলাম? রোল নামে আমরা একটা টেবিল দিলাম যেটার কলাম হবে 4টা, কিন্তু আসলে এখানে 4টা আমার লাগবে না। ওকে, এখান থেকে 4টা লাগবে না। আমার কথাগুলো খুব বোঝার চেষ্টা করবেন। প্রথমে আমরা নিলাম হচ্ছে রোল আইডি। রোল আইডি কি দিলাম? ইন্টিজার, ইচ্ছা করলে 11 থেকে কম আমরা দিতে পারি। ওকে, আরেকটা কি হবে? রোল নেম। আরেকটা কি আসবে? রোল নেম। আমার এখানে কেন সাজেস্ট করতেছে, কারণ আমি এরকম আরো অনেক বানাইছি। বোঝা গেছে? এটা কি হবে? এটা ভার্চার হবে। বোঝা গেছে? এটা কি হবে? ভার্চার করে দিলাম। আমরা এখান থেকে যখন ভার্চার একটা লেন্থ লাগে, আমরা লেন্থ কত দিয়ে দেবো? ধরুন সর্বোচ্চ 20। এখানে কি থাকবে? সুপার অ্যাডমিন, অ্যাডমিন, মানে এগুলো থাকবে। বোঝা গেছে? থাকার পর এখান থেকে আমরা কি করলাম? সেভ করলাম। করছি? দেখেন অলরেডি কি আসছে, এখানে কিন্তু রোল একটা টেবিল চলে আসছে। তো আমরা রোল টেবিলে চাচ্ছি যে এখানে আমরা কি করব, আমরা বাইরে থেকে কোনো ফর্ম টর্ম বানাবো না, এটা তো আপনারা পারবেনই। তো আমি ডিফল্ট কিছু ভ্যালু দিয়ে রাখবো। বোঝা গেছে? যেমন ডিফল্ট একটা ভ্যালু আমি দিয়ে রাখলাম, এখানে লিখলাম আমি সুপার অ্যাডমিন। তো সুপার অ্যাডমিন লেখার আগে আমরা এই রোল টেবিলে বা এই ডাটাবেজের মধ্যে এসে আমরা যদি চাই, এই যে সিএস রোলটা আছে না, কি রোলের মধ্যে যে স্ট্রাকচারের মধ্যে আমরা আসব এবং বলে দেব রোল নেমটা কি হবে। এই জায়গাটাতে এসে আমরা কি বলে দেব? ইউনিক। ইউনিক কেন বলবো বলেন তো? হ্যাঁ, আরে না, ইউনিক মানে কি বলছিল, বোঝাইলাম? গুড, ওই একই জিনিস যাতে আবার না আসে। ধরেন আমি যদি আবার সুপার অ্যাডমিন লিখতে যাই তাহলে কিন্তু হবে না। ক্লিয়ার? এর মানে কারণ কি, এটা অলরেডি এই নামে একটা ডাটা রয়ে গেছে এখানে। তো আসেন এবার আমরা এই রোলের মধ্যে গিয়ে আমরা কি করব? রোলের মধ্যে গিয়ে আমরা ইনসার্ট করব। আমরা এখানে কি লিখবো? এখানে লিখবো আমরা সুপার অ্যাডমিন। কি লিখলাম? সুপার অ্যাডমিন। আর এখানে আমরা কি লিখলাম? অ্যাডমিন। কি লিখলাম? সুপার অ্যাডমিন এবং কি লিখলাম? অ্যাডমিন। বোঝা গেছে? সুপার অ্যাডমিন এবং কি লিখলাম? অ্যাডমিন। গুড। আমরা একটু দেখে আসি। সরি, এখানে একটা জিনিস কিন্তু আমাদের করতে হচ্ছে, আমরা যে জিনিসটা ভুল করছি। ধরেন এটা আমাদের একটা ভুল হয়েছে, আমরা অটো ইনক্রিমেন্ট করি নাই, মনে আছে? ওকে, তো যার জন্য আমরা কি করতে পারি, টেবিলটারে আমরা ড্রপ করব। কি করব? আবার আমরা নতুন করে বানায় নেব। তাহলে আমরা কি লিখবো? সিএস কি রোল, আবার আমরা এখানে গো দিলাম। এরপরে কি আসবে? রোল আইডি, এবং এখানে কি আসবে? রোল নেম। এটা অবশ্যই আমরা কি করে দেব, এখানে একটা এআই নামে একটা অপশন থাকবে। এআই মানে কি? অটো ইনক্রিমেন্ট। ওকে, এই খেয়াল করেন, এটা কিন্তু আমরা করে দিছি। তো দেওয়ার পরে আমরা এখান থেকে গিয়ে কি করব? ভার্চার, এবং এখান থেকে দিয়ে দেবো কত? 20। দিয়ে আমরা কি করলাম? না, নেমের মধ্যে তো এটা আবার অটো ইনক্রিমেন্ট কিন্তু সব ফিল্ডে হয় না, এটা অবশ্যই ইন্টিজার হতে হবে। কি বোঝা গেছে? এটা অবশ্যই কি হতে হবে?
ইন্টিজার হতে হবে। আমরা এখান থেকে কি করে দেব, ইউনিক করে দেব। কি করে দেব, রোল নেমটা কি হয়ে গেল, ইউনিক হয়ে গেল। তাইলে আসেন এবার আমরা আবার ইনসার্ট করি। তো এখানে ইনসার্ট করলে কি লিখবো, সুপার অ্যাডমিন, আর এখানে কি লিখবো, অ্যাডমিন। ক্লিয়ার? এগুলো সাজেস্ট করতেছে কেন, কারণ আমি তো এর আগেই বলছি যে এর আগে কিন্তু আমরা এটা করে দিছি, বোঝা গেছে, অনেকবার করা হয়েছে। নাকি দুই এক এরকম ভাবে আসছে না। আমরা যদি চাই যে না আসলে অ্যাসেন্ডিং আকারেই আসুক, তাহলে কি আসবে, সুপার অ্যাডমিন, এরপর কি আসলো, অ্যাডমিন। আমরা চাচ্ছি এই দুইটা লেখা আমার কোথায় আসবে, এখানে অটোমেটিক চলে আসবে। তাহলে এখানে আমি আনতে গেলে কি করব, অ্যাড ইউজার আছে না, খেয়াল করছেন, এই অ্যাড ইউজারের মধ্যে আমি, এই অ্যাড ইউজারের মধ্যে আমি যখন এখানে যখন আনবো তখন আমার মানে এখানে একটা লুপ চালাইতে হবে না কি, এটা সবসময় ফাঁকা রাখবেন। মানে যেটা লেখা থাকবে কি, সিলেক্ট ইউজার রোল, এখানে জিরো দেওয়ার দরকার নাই। ওকে, তো আমরা এইটুকেটারই আমরা ইউজ করব। এখানে আমরা কি লিখবো, এখানে আমরা লিখবো হচ্ছে, কি লিখবো এখানে, হুম, পিএসপি শুরু করব এবং কি করব, পিএসপি শেষ করব। এখানে আমরা যে জিনিসটা করব, আমরা লিখতে পারি যে সিলার, মানে কি সিলেক্ট রোল নাকি। আমরা এখান থেকে কি লিখবো বলেন, কোয়েরি কি লিখবো, মিল্টন বলেন এখানে কোয়েরি কি হবে, মানে কোয়েরিটা কি হবে, যারা জিজ্ঞাসা করছে সে, হ্যাঁ, এখানে কি আসবে, কি আসবে এখানে কোয়েরি, ইশতিয়াক, এখানে কোয়েরি কি আসবে, হ্যাঁ, তাই, সত্যি, হ্যাঁ, হাসা যাবে না তো, আপনিও পারেন নাই। আর আর কে, শিমুল বলেন, হ্যাঁ, তাহলে আমি কেন শেখাচ্ছি এগুলো আমাদের বলেন, কেন শেখাচ্ছি আমি, এইটা কয়দিন ধরে শেখাচ্ছি র পিএসপি, আজকে যদি আপনারা কেউ না পারেন, কেউ যদি বলতে না পারেন, তাহলে এর থেকে দুঃখ আর কি হতে পারে বলেন, বলেন, হ্যাঁ কি বলেন, হ্যাঁ, সিলেক্ট, এরপর কি আসবে, ফ্রম না, অল, অল ফ্রম, এরপর কি আসবে, টেবিলের নেম, ঠিক আছে, এরপর টেবিলের নেমটা কি আসবে, সিএস কি, বুঝছেন, এই হচ্ছে আমাদের অবস্থা। তারপরে আমরা কি করব, আমরা এখানে কি লিখবো, যে ডলার, ওকে, মানে আর দিলাম বলতে রোলটা বোঝানোর জন্য, বুঝা গেছে। তো আমরা কি লিখবো, মাই এসকিউএলআই কি কোয়েরি, এখানে কি আসবে, আপনারা যদি এখনো যদি ঘুমান তাহলে বলেন, তারপরে আমি কি করব আপনাদেরকে বলেন। এখন পর্যন্ত যদি আপনারা এই কোয়েরি গুলা ঠিক না করতে পারেন, আজকে ক্লাস হচ্ছে কতদিন ধরে, ওকে, এগুলো তো একবার মিনিমাম একটা কোড। এখনো তো লারাভেল শুরুই করলাম না, তখন তো চোখে অন্ধকার দেখবেন শুধু। আমরা এখান থেকে এরকম লিখলাম যে এখান থেকে আমরা একটা, এটা কি চালাবো, একটা লুপ চালাবো, কি চালাবো, একটা লুপ চালাবো। মনে আছে আমাদের লুপের কথা, কোন লুপ চালাই, হোয়াইল লুপ শুরু করব এবং আমরা হোয়াইল লুপটা শেষ করব কোথায় এসে, করছি। এখন আমরা এখানে কি করব, আমরা এরকম লিখলাম ডলার ইউ রোল, কি লিখলাম, বুঝা গেছে। এবার আমরা এখানে কি লিখবো, মাই এসকিউএলআই কি, মাই এসকিউএলআই, তাই, ফেস কি, ফেস এসো, এখানে আমরা কি আসবে, ক্লিয়ার। এবার এখান থেকে দেখেন কি হচ্ছে, এখানে আমরা কি করব, কি লিখবো, ইউরোল, আমার ডাটাবেজে ঢোকে কি, আইডিটা ঢুকবে না ডাটাবেজে, কি, আমি চাইলে নেম তো ঢুকাইতে পারতাম, কিন্তু ঢুকাবো কি, আইডি। তো আমরা এখানে কি নিয়ে আসবো তাইলে, গুড, তাহলে কি আসবে, রোল আইডি, বুঝা গেছে, রোল আইডি। এখানে আমরা কি নিয়ে আসবো,
আসছে, কি আসছে? অ্যাডমিন। তো আমরা এখানে কিন্তু কি আমরা এইভাবে চাচ্ছি না, আমরা চাচ্ছি সুপার অ্যাডমিন থেকে উপর থেকে আসুক। তাহলে আমরা এখান থেকে গিয়ে যে জিনিসটা করব, কোয়েরি এখানে বলবো কি লিখবো, অর্ডার বাই অ্যাসেন্ডিং। বুঝা গেছে? কি আসলো? আচ্ছা, তাই না? বলে দিছি কিসের ভিত্তিতে সে হবে, কি সুপার অ্যাডমিন কি আসছে? অ্যাডমিন। সুপার অ্যাডমিন কি আসছে? অ্যাডমিন। গুড। তার মানে এখন যদি আমরা এখানে আরেকটা গিয়ে বাড়াই, কি আরেকটা যদি বাড়াই অথর, কি বাড়ালাম, আপনি এখানে একটা যখন বাড়াবেন দেখবেন এখানে একটা বেড়ে গেছে অটোমেটিক। কি এর মানে কি ডাটাবেজে বাড়তেছে, এখানে কি ইফেক্ট করতেছে, বুঝা গেছে? গুড। তার মানে আমরা আরেকটা বানাইতে পারি। কি বানাবো আরেকটা? হ্যাঁ, ইউজার হয় এখানে, বলেন এখানে ইউজার হয় নাকি হয় মেম্বার হয়? ঠিক আছে, ওকে। এখানে আসবে এডিটর, সালাম ইউসুফ, এডিটর, এডিটর একটা আমরা দিলাম সাবস্ক্রাইবার, বুঝা গেছে? ফাইনালি এখানে কি হয়ে গেল, এগুলো চলে আসলো না? কি এখন আমরা যেটা করব, টেবিলের সাথে রিলেশন করব। আমরা এখন পর্যন্ত এখানে আসি, এটা খুব ভালো করে বুঝবেন, বুঝা গেছে? কারণ আমরা, আমি মানে বলি যে অ্যাকচুয়ালি এখন আমাদের যে জেনারেশনটা চলতেছে ওয়েবের, এখন আমাদের ওয়েব আমরা 3.0 তে কাজ করি, বুঝা গেছে? মানে এখন পর্যন্ত ম্যাক্সিমাম যা হচ্ছে এখন হচ্ছে ওয়েবের প্রজন্ম হচ্ছে থার্ড জেনারেশন। তো থার্ড জেনারেশনের নিয়মটাই হচ্ছে ইউজাররা সবকিছু কন্ট্রোল করে। যখন ইউজাররা কন্ট্রোল করে তার মানে এখন ওয়েবসাইট মানে শুধু ওয়েবসাইট নিয়ে সীমাবদ্ধ না, এটার মধ্যে অনেক ফিচার, অনেক ফাংশন। এখন একবার ছোট্ট একটা অর্গানাইজেশনের ওয়েবসাইট থাকলেও বলে যে এখানে আমার যাতে পেমেন্ট গেটওয়েটা থাকে। পেমেন্ট গেটওয়ে মানে এখানে একটা বড় একটা ইনভেন্টরি দরকার হয়, যেমন ধরেন এই মাসে কে কত টাকা দিল, ঠিক আছে, কত ট্রানজেকশন হলো, এরকম কিন্তু হিসাব নিকাশ থাকে। যখন ফার্স্ট প্রজন্ম ছিল তখন একটা ডাইনামিক বা একটা কি হয়, একটা স্ট্যাটিক একটা ওয়েবসাইট বলতে আসলে আমরা একটা ওয়েবসাইট বুঝতাম। কিন্তু ছবি টবি থাকতো, বছরে চেঞ্জ করলে করতো, না করলে নাই, এক বছর কি ওই এক কন্টেন্ট এক ছবি দিয়ে সারা জীবন চলতো। এর পরের যে প্রজন্ম, অর্থাৎ এখন আমরা যে প্রজন্মটাতে আছি, এটার মধ্যে হয় কি যে অ্যাডমিনটা সবকিছু চেঞ্জ করে, ব্যানার ট্যানার। কিন্তু আপনি যদি ফেসবুকের কথা চিন্তা করেন বা এই ধরনের অনেক অ্যাপ্লিকেশন, বেশ করে সোশ্যাল মিডিয়া দেখবেন, আপনি আপনার মতো করে সব চেঞ্জ করতে পারেন না। কি এর মানে এটাই হচ্ছে কি থার্ড জেনারেশন। তো এর মানে ঘটনাটা হচ্ছে আমাদের এখানে আগে আপনারা এখন যতটুকু পারেন, এটা যদি আজ থেকে 10 বছর আগে পারতেন, এইটুক দিয়ে আপনি বহু টাকা বা বহু ভালো একটা জব পাইতেন। এখন এইটুক দিয়ে কিছু হবে না, চাকরি হবে না। বোঝা গেছে? কি আমি কি বোঝাতে পারছি? So এখন আমাদের এই জন্য অনেক বেশি জানতে হবে। ওকে, বাট আমরা দুঃখের বিষয় হচ্ছে আমরা কি, হুম, আমরা কি একটু পরে বলবো, ওকে? আচ্ছা, ওকে ফাইন, আমরা এটা তো করলাম। এখন এই ডাটাটা আমরা কোথায় নেব? আমাদের এই ইউজার টেবিলে আমরা নেব, খেয়াল করেন। আমরা এটা কিন্তু এখানে নেব। এখানে আমার কি আছে দেখেন, এখানে কি আছে, ইউজার আইডি, ফোন, ফটো, পাসওয়ার্ড, ফটো, এরকম আছে না? তারপরে আমরা আরেকটা অ্যাড করব। এখানে কি করব আমরা? আরেকটা অ্যাড করব, বোঝা গেছে? কি করব? আরেকটা অ্যাড করব, এটার আমরা নাম দিলাম হচ্ছে, ধরেন রোল আইডি। কি দিলাম? রোল আইডি। যেহেতু একটা এখানে রিলেশনের ব্যাপার, আমার ইউজার রোলের কি করি, আমার ইউজার রোলের ওই আমাদের রোল টেবিলে আমাদের যে ইয়েটা ছিল, এই রোল আইডিটা ছিল, এটার মানে ডাটা টাইপটা কি ছিল, ইশতিয়াক? গুড। এর মানে তাহলে এটারও কি হবে? ইন্টিজার। এটা মাথায় রাখবেন, এটারও কি থাকবে? এখানে আমরা ভার্চার নিতাম যদি সরাসরি নাম নিতাম, কিন্তু কেন নাম নেব না জানেন? কোনো সময় ধরেন 100 জন আমরা নাম নিলাম শুধু, তার মানে 100 জন রেজিস্ট্রেশন করছে, তখন সুপার অ্যাডমিনের নাম ছিল হচ্ছে কি আপনার, ধরেন আমরা চেঞ্জ করলাম মডারেটর, তাহলে কি হলো, ওইগুলা কিন্তু আর চেঞ্জ হবে না। হ্যালো,
কিন্তু এটা হবে না। আসেন এবার আমরা যে জিনিসটা একটু বুঝবো প্রাইমারি কি এবং ফরেন কি সম্বন্ধে। আমরা এই জায়গাটাতে ক্লিক করার পরে এটা জ্যাম্পে এই সুবিধাটা আসছে, ওয়াম্পে আসছে কিনা এটা আমার খুব একটা জানা নাই, কারণ আমি বহুদিন ধরে ইউজ করি না। ডিজাইনারের মধ্যে যদি আমরা আসি, এখানে আমরা যে জিনিসটা দেখতে পারবো যে আমরা এখানে দুইটা টেবিল আছে, খেয়াল করছেন? এটা কি ইউজার টেবিল, এটা হচ্ছে কি এখানে কিন্তু একটা ইউজার আইডি আছে না, এখানে একটা কি আছে দেখেন, এটা কি হচ্ছে কি কি এটা কি আছে, এটা হচ্ছে কি এটা প্রাইমারি কি। এখানেও কিন্তু কি আছে, কি আছে, আবার এখানে একটা কিউ আছে, এটা কিসের কি জানেন, এটা হচ্ছে ইউনিকের। তো আবার দেখেন এই টেবিলে আমি যদি এই টেবিলে উপরে নিই তাহলে আরেকটু সুবিধা হবে। এই টেবিলের রোল আইডি আসছে কোথায়, এখানে। এটা কিন্তু হ্যাশ হয়ে গেছে, বলেন তো কি। এর মানে এই টেবিলের প্রাইমারি কি যখন এই টেবিলে আসছে তখন এটা কি হয়েছে, ফরেন কি। কি এটা কি হয়েছে, ফরেন কি। আমি এখানে একটু যদি বোঝাই, প্রাইমারি এবং ফরেন কি সম্বন্ধে কার কার কোনো আইডিয়া নেই, হ্যাঁ কার কার না কার হাত হয়েছে, আমাদের কোনো ফরেন কি বা প্রাইমারি কি সম্বন্ধে কোনো আইডিয়া নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে বলছি বাট এভাবে বলছে, ওকে এভাবে বলছে। ঠিক আছে, আমি বললাম বেশি হলে আবার কম। ধরেন এটা হচ্ছে রাসেলের ফ্যামিলি, এটা হচ্ছে শিমনের ফ্যামিলি, বুঝা গেছে। এটা হচ্ছে কার শাশুড়ি স্ত্রী দেওয়া যাবে না, এটা হচ্ছে স্ট্যাকের ফ্যামিলি, বুঝা গেছে। খেয়াল করেন এখন এই ফ্যামিলি, রাসেলের ফ্যামিলি প্রধান হচ্ছে কি রাসেল, শিমনের ফ্যামিলি প্রধান হচ্ছে শিমন, ওকে। স্ট্যাকের ফ্যামিলি স্ট্যাক হচ্ছে প্রধান, ওকে। এর মানে দেখেন কি আছে, প্রত্যেকটা ফ্যামিলির একটা করে কি আছে, প্রধান আছে। তার মানে আমরা যদি টেবিল হিসাবে চিন্তা করি তাহলে কি প্রত্যেকটা টেবিলে একটা করে কি আছে, একটা করে প্রাইমারি কি আছে। এখন কোন কারণে শিমুল বেড়াইতে আসে, বুঝা গেছে, শিমুল বেড়াইতে আসে। এখন আমার কথাটা হচ্ছে যে রাসেলের ফ্যামিলিতে শিমুল বেড়াইতে আসলো, শিমুলের ফ্যামিলি প্রধান, বাট রাসেলের ফ্যামিলিতে সে যখন আসলো সে কি প্রধান না রাসেলের প্রধান। আমার পাশে প্রধানমন্ত্রী বেড়াইতে গেল, তাহলে কি প্রধানমন্ত্রী কি প্রধান না, উনি দেশের প্রধান, কিন্তু আমার পাশে যখন যাবেন তখন উনি গেস্ট, উনি কি উনি একজন গেস্ট, বোঝা গেছে। বা সেক্ষেত্রে কি হচ্ছে, আমরা এইভাবে বলতে পারি যে কোনো একটা প্রাইমারি যদি মানে কোনো একটা টেবিলের প্রাইমারি কি যদি কি হয় আরেকটা টেবিলে আসে তাহলে কি সে হচ্ছে কি ফরম্যাট, কি বোঝা গেছে। এখন এমন হতে পারে এখানে আরেকটা ফ্যামিলি আছে, এখানে দুজন মেম্বার, এও আবার প্রধান, এও আবার এখানে বেড়ায় আছে, আবার এও এখানে বেড়ায় আসতে পারে না, কি হ্যাঁ। এর মানে খেয়াল মানে এভাবে এই এই টেবিলটাতে আমার তিনটা টেবিল প্রাইমারি কি আসছে না, এর মানে আসার পরে কি হচ্ছে, তারা ফরেন কি হয়ে গেছে না। তার মানে আমরা এখানে কি বুঝলাম, বাট এখানে প্রাইমারি কি কয়টা, আর আমরা এখানে ফরেন কি কয়টা হতে পারে, অনেকগুলা, তিনটা তো দেখা যাবে, পাঁচটা টেবিল হতে পারে, কি বোঝা গেছে। আমার কি প্রাইমারি কি ফরেন কি সম্বন্ধে আমাদের কোনো আইডিয়া আছে এবার। এখন ধরেন যখন ইনি ইনি চলে আসলো আমার, ইনি যখন আমার কাছে বেড়াইতে চলে আসছে তখন আমি কিন্তু কি এনার মাধ্যমে অন্যান্য জনের সাথে খুব সহজে যোগাযোগ করতে পারি না, কি হ্যাঁ, বা বা হচ্ছে আমাদের ইনফরমেশন গুলো আমি ইউজ করতে পারি না, সেম ভাবে কিন্তু তাই অ্যাকচুয়ালি রিলেশনটা আমরা এই জন্য করব। অ্যাকচুয়ালি আপনি কত ভালো ডেভেলপার, কত ভালো প্রোগ্রামার, এটা ডিপেন্ড করবে আপনি কত ভালো ডাটাবেস তৈরি করতে পারেন, বুঝা গেছে। একটা প্রোগ্রাম তৈরি করবেন, তার ডাটা তুলে আনতে 3 দিন লাগে, তাহলে এটা ভালো হবে ঠিক। চিন্তা করবেন একটা ডাটা না 1,00,000 ডাটা তুলে আনতে, তার মানে কি হ্যাঁ, কি বোঝা গেছে। যখন আপনি ফেসবুক স্ক্রল করবেন দেখবেন নামতেছেন কি করতেছেন, মানে কি আপনার নাম দিয়ে থাকবে এগুলো সবগুলো তো ডাটাবেস থেকে আসে, আপনি এইভাবে চিন্তা করে দেখেন তাহলে কি পরিমাণ ডাটা আসে, ওকে ক্লিয়ার। এখন আমি যখন এখানে রিলেশন করব, টেবিলের মধ্যে যখন কোনো রিলেশন করব তখন মাথায় রাখবেন
যে টেবিলের কিটা আমার ফরেন কি হিসাবে আসবে, অর্থাৎ আমার দুই টেবিলেই ডাটা আছে। দেখেন আমার ইউজার টেবিলেও কিছু ডাটা আছে, আবার কি রোল টেবিলে আছে। এখন কোন টেবিলে আমার ফরেন কি হবে? ইউজার টেবিল হবে না? তাইলে আমার যে জিনিসটা করতে হবে, আমার ইউজার টেবিলটা কি করতে হবে, এটা কিন্তু মাথায় ভালো করে রাখবেন। ইউজার টেবিলটা কি করতে হবে, আমার এমটি করতে হবে। কি করতে হবে? এমটি করতে হবে, রোল টেবিল না। ওকে, এই যে এখানে একটা ফাংশন দেখালো না, ট্রানকেট। এই ট্রানকেট মানেই হচ্ছে আপনি যদি একটা বাটন বানাবেন যে ট্রানকেট, তার মানে ক্লিক করলে কি হবে, ওই ওই টেবিলটা এমটি হয়ে যাবে। কি বুঝে গেছে? ফাইন। এর মানে দেখেন রোল টেবিলে কি আমার ডাটা আছে? কি বললেন? জি স্যার, সত্যি? আমার ইউজার টেবিলে কি কোনো ডাটা আছে? রোল টেবিলে কোনো ডাটা আছে? রোল টেবিলে ডাটা আছে। আমি ফরেন কি করব কোথায়? ইউজার টেবিলে। বোঝা গেছে? ইউজার টেবিলে করার সময় ইনসার্ট এর মধ্যে বা ইনসার্ট এর মধ্যে আসবে না, কোথায় আসবে? এসকিউএল এর মধ্যে আসবে। এখানে আমি একটা লেখা লিখবো। বোঝা গেছে? কি লিখবো? অল্টার কি করব? অল্টার টেবিল। আমি এখন কোন টেবিলে আছি বলেন? ইউজার টেবিলে আছি না? এবার তো তাহলে কি লিখবো? সিএস কি ইউজার কি লিখবো? অ্যাট কি লিখবো? ফরেন। অ্যাট ফরেন কি। আমার এখানে ফরেন কি কি আসবে বলেন তো? রোল আইডি। রোল আইডি বুঝেন? কিন্তু এখন রোল আইডিটা আমি আনবো কোন জায়গা থেকে? রোল আইডি আমি আনবো কোন জায়গা থেকে? এর মানে আমার রেফারেন্স লাগবে না? কি বলতেছে? রেফারেন্সেস কোন জায়গা থেকে আসবে? সিএস কি রোল। এরপর এখানে একটা ইয়ে দিয়ে এখানে কি বলবো? কি আসবে? রোল আইডি। মানে আমি বলতেছি যে আমি যে এই সিএস ইউজারে একটা ফরেন কি বানাচ্ছি রোল আইডি রে, এটা আমি পাইছি কি সিএস রোলের মধ্যে। কোথায়? রোল আইডিটা। কি বোঝা গেছে সাজু? কি মন খারাপ কেন? হ্যাঁ, তাই? তাহলে তো সমস্যা, তাহলে তো আপনার গরম একটা রুমে বসাই দিতে হবে। বোঝা গেছে? আচ্ছা, এর মানে এই যে কি কোডটা আমি লিখলাম এটুকু আমি একটু কপি করে রাখি। বোঝা গেছে? এই মানে এটুকু আমি কপি করে রাখি, কারণ এটা আপনাদেরকে দিয়ে দেবো। বোঝা গেছে? যখন আমরা গো করলাম তখন কিন্তু কি বলতেছে? কি বলতেছে এখানে? আমার এটা ইরর আসছে। কি বলতেছে এখানে? এটা সিনট্যাক্স ইরর আসছে। বোঝা গেছে? অ্যাড কি? অ্যাড অল্টার টেবিল সিএস ইউজার অ্যাড ফরেন কি রেফারেন্স রেফারেন্সেস রোল আইডি। তো দেখি না। অল্টার টেবিল সিএস ইউজার অ্যাড ফরেন কি রোল আইডি। রোল আইডি সিএস রোল টেবিলের নাম কি আছে? সিএস রোল কি দেওয়া আছে? রোল আইডি। আসছে? খেয়াল করছেন? কি এটা ফার্স্ট ব্র্যাকেট আসে নাই? দেখি এটা কিন্তু ইরর দেখাইছিল না, এখানে কাজ করলো না, এরা কাজ করছে কেন? হ্যাঁ, এটা আসলে অনেক ক্ষেত্রে হয়। বুঝা গেছে? এগুলো বলে সিস্টেম এরর। বুঝা গেছে? ওকে, এর মানে তাহলে কি আমরা কি পেয়ে গেছি এটা? এইটা কিন্তু এইবার যদি আমরা এখানে আসি এবং আসার পরে যদি মোড়ের মধ্যে আসি, যদি ডিজাইনারের মধ্যে আমরা আসি, তাহলে আমরা কি দেখবো? ডিজাইনারের মধ্যে আসলে আমরা দেখবো যে এখানে একটা রিলেশন তৈরি হয়ে গেছে। কি
খেয়াল করছেন এখানে একটা রিলেশন তৈরি হয়ে গেছে। ওকে, কি এখানে একটা রিলেশন তৈরি হয়ে গেছে? হ্যাঁ, এর মানে তাহলে একটা রিলেশন কিন্তু আমার তৈরি হয়ে গেছে। তো এর মানে এই কাজটুকু তো আমরা করে ফেলছি, একটা রিলেশন তৈরি করে ফেলছি। এখন দেখেন আপনি ইউজার টেবিলে কিন্তু কোনো ডাটা নাই। ইউজার টেবিলে কোনো ডাটা আছে? কিন্তু রোল টেবিলে কিন্তু ডাটা আছে। কারণ এটা আপনারা বাসায় গিয়ে অনেকে কি করবেন জানেন? রোল টেবিলেটা ডিলিট করবেন আর ইউজার টেবিলে ডাটা রাখবেন। রেখে আপনারা বারবার দিবেন আর হবে না, আর পরে বলবেন স্যার আপডেটটাই তো করতেছি। বুঝা গেছে? হ্যাঁ, কারণ যখন এরর আসে তখন আপনাদের কাছ থেকে ফার্স্ট আমরা যে যে প্রশ্নটা বা যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে স্যার আপনার কোডটা হুবহু আপনার কোড করতে কাজ করে না। ঠিক আছে, এটা হচ্ছে কি ফার্স্ট কথা আপনাদের, এই জন্য এটা বলি। সো এই জন্য আমি এটা কিন্তু বারবার দেখায় দিলাম। বুঝা গেছে? তো তাইলে আসেন আমরা এখানে কি বলি, আমরা এখানে টেক্সট রেখে দিই নাকি, রিলেশন ডট কি টিএক্সটি। তার মানে এটা যদি অনেক সময় ভুলে যান, এটা মুখস্থ করবেন। কি করবেন এটা, এটা কি করতে হবে রাসেল? মুখস্থ করতে হবে, বুঝে মুখস্থ করতে হবে। বুঝে গেছে? নাইলে অন্য টেবিলে গেলেও এরকমই মারবেন রোল আইডি, কিন্তু কাজ করে না। বুঝে গেছে? বুঝতে হবে কোন টেবিলের কি এখানে দেব। ওকে, তো এবার আমরা যেটা করব, আমরা এবার যখন ডাটাটা নেব তখন দেখেন এখানে কি হচ্ছে, এই জায়গাটাতে এই সিলেক্টের মধ্যে আমরা একটা নাম দেব। মানে কি দেব, একটা নেম দেব। নেম কি লিখলাম? রোল। নেম কি লিখলাম? রোল। আর এই জায়গাটাতে আসলে আমরা এখানে একটা ডাটা রিসিভ করব, সেটা হতে পারে এরকম যে রোল। বোঝা গেছে? কি করব, আচ্ছা এত কষ্ট করার তো দরকারই নেই, আমরা এখান থেকে লিখবো রোল। কি লিখলাম, কি লিখবো, ডলার আন্ডারস্কোর কি পোস্ট। এখানে কি আসবে বলেন তো? গুড, আসবে হচ্ছে কি রোল। তো আমরা এখান থেকে গিয়ে যে কাজটা করব সেটা হচ্ছে কি রোল আইডি, আর এখান থেকে কি আসবে ডলার রোল। লিখছি? ক্লিয়ার? তার মানে আসেন এবার আমরা একটু রেজিস্ট্রেশন করি। দেখছেন ইনসাইডের কাজটা করতে কয়দিন লাগলো? ধরেন এখানে আমরা লিখলাম মোরসালিন। কি লিখলাম? মোরসালিন খান। বুঝা গেছে? এরকম একটা ফোন নাম্বার দিলাম, মোরসালিন। মোরসালিন পাসওয়ার্ড দিলাম কত, 11। কনফার্মেশন পাসওয়ার্ড কি দিলাম, 11। মোরসালিন হচ্ছে অথর। কি দিলাম, একটা ছবি আপলোড করি। ওকে, ছবি তো মাশাআল্লাহ অভাব নাই, ঠিক না? ধরেন এটাই আমরা আপলোড করলাম। ছবি আপলোডের ক্ষেত্রে আরেকটা জিনিস বলে দিই, 2 মেগাবাইটের উপরে ছবি কিন্তু আপলোড হবে না। কি ওটা কি দেখাইছিলাম যে কোথায় গিয়ে আপনারা বড় করে নেবেন বা বেশি করে নেবেন, এটা কি দেখানো হয়েছিল? এটা একটু মাথায় রাখবেন। ওকে, আচ্ছা এর মানে তাইলে কি আমরা ইউজার রেজিস্ট্রেশন করলাম, অল ইউজারে গেলে দেখলাম যে হ্যাঁ মোরসালিন ইউজার রোল তো তুলে আনি নাই, আরো 2-4 জনের আমরা রেজিস্ট্রেশন করব। বুঝা গেছে? আর আরো 2-4 জনের রেজিস্ট্রেশন করব, যেমন ধরেন আমরা এখানে করলাম হচ্ছে রাসেল নাকি, রাসেল খান। রাসেল, আমি তো ভাবছি আজকে মনে হয় আপনারা কেউ আসবেন না, যে আসার যে গতি আপনাদের, গতিটা দেখে আমি ভয় পেয়েছিলাম। ওকে, ধরেন রাসেল হচ্ছে এটা। বোঝা গেছে? আচ্ছা, বা রাসেল হচ্ছে সুপার অ্যাডমিন। কি রাসেল হচ্ছে সুপার অ্যাডমিন, এটা ছবি আমরা দিয়ে দিই। রেজিস্ট্রেশন হয়েছে, খুবই ভালো। তারপরে আমরা দিয়ে দিলাম ধরেন দীপ্ত, এরকম দিয়ে দিই যে দীপ্ত। সেও হচ্ছে সুপার অ্যাডমিন নাকি, সেও সুপার অ্যাডমিন। রেজিস্ট্রেশন। তারপরে আমরা এখানে কি করলাম, ধরেন দিয়ে দিলাম হচ্ছে
কৌশিক নাকি? কৌশিক বানান ঠিক আছে? আর যাই হোক, ঠিক আছে, gmail.com। তার রোল হচ্ছে, সে ধরেন এডিটর, সে হচ্ছে কি এডিটর। তার জন্য আমরা এরকম একটা ছবি দিয়ে দিলাম, সে রেজিস্ট্রেশন হয়ে গেল। বোঝা গেছে? তার মানে তারপরে আমরা আরেকটা নাম আমরা নেব, ধরেন এরকম নিলাম যে সে ধরেন এটা আসলো। তারপরে সাবস্ক্রাইবার, তার একটা ছবি নিলাম, আমরা ছবিটা নিলাম এরকম। ওকে, তারপরে আমরা আরেকটা লাস্ট রেজিস্ট্রেশন করি, শাহি আহমেদ। ওকে, এরকম আমরা দিয়ে দিলাম। কি হয়ে গেল? দেখেন এখানে সবার, যখন আমরা রেজিস্ট্রেশন করতেছি, সবার কিন্তু একটা করে ইনফরমেশন আসছে। একটা জিনিস মাথায় রাখবেন, যখন কোনো রিলেশন করবেন, যদি আমি যে সাবমিট করতেছি না, যদি কোনো সময় আমি রোল আইডিটা সিলেক্ট করে না দিই, তাহলে কিন্তু ডাটা ইনসার্ট হবে না। ক্লিয়ার? বোঝা গেছে? ওইটা তখন কি হয়ে যায়, ম্যান্ডেটরি, মানে এটা কি লাগবেই, কি এটা লাগবেই। তো ফাইন, এখানে দেখেন একই রোলের কয়েকজন আছে না, কি কি একই রোলের কি আছে না কয়েকজন। গুড। এইবার তাহলে আমরা যে জিনিসটা করব, এখানে অল ইউজারে যদি আসি, তাহলে এখন আমাদের তো ডাটাটা তুলে আনতে হবে না কি? আমরা কি করব, ডাটাটা তুলে আনবো না? তো ডাটা যখন আমরা তুলে আনবো, তখন আমরা কই যাব, অল ইউজারে আসবো। আসছি? এই অল ইউজারে যখন আমরা আসবো, তখন দেখেন এখানে একটা ইয়ে হচ্ছে, যে আমাদের এখানে একটা কথা ছিল যে এই যে এখানে দেওয়া ছিল কি রোল আইডি, তাইলে আমরা এখানে কি লিখবো বলেন তো? কি লিখবো? এখানে আমরা কি লিখবো? ডেটা, এর মধ্যে কি লিখবো? কি আসবে? রোল নেম কেন আসবে? এখানে কি আসবে? রোল আইডি। কারণ আপনি এখন কোন টেবিল থেকে ডাটা তুলে আনতেছেন? ইউজার টেবিল থেকে না? ইউজার টেবিল তার কি রাখছেন, আইডি রাখছেন না? আসেন আমরা এখান থেকে তার আইডিটা দেখে আসি, সে কি দেখাচ্ছে আমাদেরকে। খেয়াল করছেন কি দেখাচ্ছে? ছবিটা একটু বড় হয়ে গেছে, ঠিক না? আমরা এখানে একটু চালাকি করে দিই, সেটা হচ্ছে এরকম যে, তো ছবি আসলো, উইথটাও দিয়ে দিই 50, নাকি? সে যাতে বড় হতে না পারে। বোঝা গেছে? দেখেন কি বোঝা গেছে, একই সাইজের হয়ে গেল না তাহলে? একই নামে আমরা যদি এটা যদি ইউনিক করে রাখি, যে কোনো একটা, কারণ ইউনিক তো নেমের উপর হয় না। সবসময় দেখবেন যে ইউনিক ওরা কি করে, রেজিস্ট্রেশন করতে গেলে হয়তো ইমেলটার ক্ষেত্রে বা ফোন নাম্বারের ক্ষেত্রে, কারণ একটা মানুষের নাম, আমার নামে নাম 5 জনেরও হতে পারে, কিন্তু তার ইমেল কিন্তু আলাদা আলাদা হবে। তো এই জন্য আমরা সবসময় ইমেল বা ফোন নাম্বার যেটারে বেস ধরি, ওইটা যাতে ডুপ্লিকেট আর না হতে পারে। বোঝা গেছে? ওইটা যাতে কি ডুপ্লিকেট না হতে পারে। সেম টু সেম কোনো সময়ই হবে না, এটা আমরা তো ইউনিক করেই দিছি। বুঝা গেছে? আমরা সব সময় কি করব, যে সে শাহিন নামে আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে, এই ফোন নাম্বার দিয়েও করতে পারবে, এই ইমেল দিয়েও করতে পারবে, কিন্তু শাহি নামে আর ক্রিয়েট করতে পারবে না। আমি কি বুঝা গেছে? কারণ শাহিটা আমি কি করে দেব, আমি ইউনিক করে দেব, যে এই নামে আর কেউ করতে পারবে না। বুঝা গেছে? হ্যাঁ, দুইটা এক আছে। তো দেখেন সুপার অ্যাডমিন দুইজন থাকতে পারে না, একটা মুভিতে 5 জন হিরো থাকতে পারে না, ওদের রোল কি? সেম রোল না? কি বোঝা গেছে?
তো এর মানে এটা হচ্ছে যে একই রোলে তো দুই তিনজন থাকতেই পারে, কি পারে না? তো আমি মানে এখন এটা পাচ্ছি, কিন্তু আমার তুলে আনতে হবে কি, নেম। তো এখন একটা ব্যাপার আছে, যেহেতু দুই টেবিলে একটা রিলেশন আছে, এর মানে আমরা এখানে কি লিখতে পারি, রোল আইডি না লিখে কি লিখতে পারি, রোল নেমও তো লিখতে পারি, কারণ আইডি দিয়ে তো আমরা বুঝবো না, বুঝবো কিছু, আমরা কিছুই বুঝবো না। খেয়াল করেন, এবার কিন্তু কি বলতে আমি তো রোল নেমের নামে কি কাউরে চিনি না, কারণ সে এই টেবিলে নাই। এখন তখন পাবে, কখন পাবে জানেন, যখন আমরা এখানে একটা কাজ করব, এই জায়গাটাতে এসে অর্ডার বাই আগে আমরা এখান থেকে লিখবো ন্যাচারাল জয়েন, কি লিখবো, কি লিখবো, ন্যাচারাল জয়েন, কি লিখলাম, ন্যাচারাল জয়েন কি, সিএস কি, রোল, ওই টেবিলটারে আমি যখন কি করে দেব, জয়েন করব। জয়েন অনেকগুলা হয়, ন্যাচারাল জয়েন, লেফট জয়েন, রাইট জয়েন, ইনার জয়েন, আউটার জয়েন, অনেকগুলো জয়েন হয়, বুঝা গেছে? একটু জয়েনিং এর উপরে একটু পড়াশোনা করবেন বাসায়, নিশ্চিত আমি একটু ডিটেলসে বলার চেষ্টা করবো, বুঝা গেছে? এবার আসছে অ্যাডমিন, সাবস্ক্রাইবার, এডিটর, কি আসছে? তো আমরা এখানে তো ইচ্ছা করলে আমার জয়েন করা লাগে না, আমি যদি খালি ভ্যালুর জায়গাতে, আইডির জায়গাতে যদি নেম দিয়ে দিতাম, কোথায় বলেন তো, কোথায়, কোথায় দিলে হয়তো বলেন তো আমার একটু, এই জায়গাতে আমরা আইডি না দিয়ে তো আমরা এই নেমটা দিলে তো সরাসরি নেম ঢুকে যাইতো, কিন্তু প্রবলেমটা কি হইতো, ধরেন প্রবলেমটা হইতো যে আমি যদি আজকে এখানে এসে রোলের মধ্যে এসে দেখেন, এখানে একটা জিনিস খেয়াল করেন, সুপার অ্যাডমিন আছে না, আমি যদি এখানে এসে নাম চেঞ্জ করি, সুপার অ্যাডমিনের জায়গাতে বলি যে ক্রিয়েটিভ, কি লিখবো, তার মানে তার আগেও যারা রেজিস্ট্রেশন করছিল, বিশাল ব্যাপার তো, কি, আচ্ছা ও আচ্ছা, এখানে ইরর মারছে, এখানে কি আসছে, কি আসছে, ক্রিয়েটিভ চেঞ্জ হয়ে গেছে। কিন্তু যদি আমরা সরাসরি ভ্যালু নিয়ে নিতাম তাহলে কি হইতো, এটা কি চেঞ্জ হইতো, হ্যাঁ, এটা কিন্তু চেঞ্জ হইতো না, তাহলে কি করা লাগতো, এই রোতে ঢুকে আবার আমার এডিট করা লাগতো। কিন্তু আপনি কি করতেছেন, এখানে ঢুকে কি করতেছেন, কি লিখতেছেন, সুপার অ্যাডমিন, আগে জেএমপি প্রবলেমটা ছিল না, এখন খুব বেশি ঝামেলা করে। এবার আবার কি চলে আসছে, হ্যাঁ, কি সুপার অ্যাডমিন চলে আসছে, যার জন্যই আমরা এটা কি করলাম, এখন তো তাইলে আমার এখানে উঠে চলে আসে, তাইলে এখন যদি আমরা প্লাসের মধ্যে চিহ্ন দেই, দিছি এটা, হ্যাঁ, এখানে আমার নামটা তুলে আনতে হবে না, যে আমি এখানে রোলটাও দেখতে চাই, তাহলে এটা কিভাবে করবো, এটা কে বলবেন, এটা সাজুরে প্রশ্ন করি না আজকে, সাজু বলবে, তাহলে এখানে আমরা কি করব বলেন, সাজু, এখানে তো তাহলে কি করব, এখানে কিভাবে নিয়ে আসবো, এখানে কি আসবে বলেন, কি আসবে, রোল নেম আসবে, তো যখনই রোল নেম আসবে তখনই তো একটা ইরর মারবে, কি বললাম, তো চিনি না, যার জন্য আমাদের কি করতে হবে বলেন তো, ওকে, কি করবো, কি লিখবো, ন্যাচারাল জয়েন, কি লিখবো, সিএস রোল, ক্লিয়ার, কি দিলাম, সিএস রোল, আসছে, হ্যাঁ, কি চলে আসছে, ওকে, আসছে এটা। এখন এটা এডিট একটা প্রবলেম আছে, এডিট যখন করতে যাবেন তখন তো এডিটে তুলে আনতে হবে, এডিটে যখন যাবেন, এডিটে যখন আপনি আসলেন, তখন খেয়াল করেন এখানেও তো তুলে আনতে হবে, কি আনতে হবে না, তো আসেন আমরা যে জিনিসটা করি,
একটু কপি করে নিয়ে এখানে বসায় দিই। কোথায়? তাহলে তো আমার ঝামেলাটা শেষ, ঠিক না? ঝামেলাটা শেষ হয়ে যাবে না কি? কিন্তু এখানে কিন্তু একটা প্রশ্ন আছে আমার, খেয়াল করেন এবার আসছে। কিন্তু ধরেন এই বেচারিটা আপনি এডিট করতে আসলেন, ধরেন শাহিরে এডিট করতে আসলেন যে শাহির এই নামটা চেঞ্জ হবে। যখন এডিট করতে গেলেন তখন এখানে তো শাহি তার রোল কি ছিল এটা কিন্তু আপনি ভুলে গেছেন। তো এখানে এইটা থাকলে ভালো হতো না যে তার রোলটা কি ছিল, আগের রোলটা আমরা দিয়ে রাখবো। চাইলে তো রোলও আমরা চেঞ্জ করতে পারি, কিন্তু এই অবস্থাতে আসলেন নাম চেঞ্জ করার পর ও আচ্ছা রোল কি ছিল, ব্যাকে গেলে তো ডাটা আবার মুছে গেল, এবং দেখাইতে হবে না তার বর্তমান রোলটা কি ছিল। কি এটা করব কিভাবে? কি করব? কি ধরেন এখানে আপনারা যে কোনো জায়গাতে, যেমন আমরা যে কোনো টেবিলে যদি এরকম একটা এই অপশনের মধ্যে একটা অপশন ছিল সিলেক্টেড, সিলেক্টেড একটা একটা লেখা দিলে কি হইতো, ওইটা সবসময় সিলেক্ট থাকতো না? এটা সম্বন্ধে কি আইডিয়া আছে আমাদের? সিলেক্টেড সম্বন্ধে যদি কোনো অপশনের ভ্যালুর পরে ভ্যালু যেমন এভাবে যদি সিলেক্টেড একটা লিখে দেই, তাহলে কি হয় ওইটা সিলেক্ট হয়ে থাকে অটোমেটিক। যেমন এখন আমার সিলেক্ট হয়ে আছে কে, এই যে কি কি এটা না, আমি যদি এখানে যে কোনো একটার মধ্যে সিলেক্টেড লিখে দিলাম তাহলে কি হতো, ওটাই প্রথমে সিলেক্ট অবস্থাতে থাকতো। কি আমি বোঝাতে পারছি? গুড, সুন্দর। তার মানে এখন এটা আনবো কিভাবে? ব্রেন খাটান। কি ব্রেন খাটান, ব্রেন খাটান। ইউসুফ, আপনার তো পারার কথা। হ্যাঁ, কিভাবে আনবো? যেহেতু একটা জিনিস খেয়াল করেন, আমি এইসব জায়গাতে ভ্যালু আনতেছি কোন ভেরিয়েবল দিয়ে? ডাটা দিয়ে। আর এখানে আনতেছি কি দিয়ে? ইউরোল দিয়ে। তার মানে আমি এখানে আরেকটা কাজ করব, এখানে তো আমি তো এটা এই যে এখানে যেখানে শেষ, বুঝা গেছে? এখানে যেখানে শেষ, এখানে আমি আবার একটা কি নেব, আবার আমি একটা পিএসপি শুরু করব এবং কি করব, পিএসপি শেষ করব। এখানে আমরা বলে দেব ইফ, কি বলে দিলাম, ইফ ডলার ডাটা, এটার মধ্যে যে রোল আইডি কি ইকুয়াল ইকুয়াল, যদি কি হয় ইউ রোল, মানে প্রত্যেকবার তো আসতেছেই, কিন্তু আমার এই ডাটার মধ্যে যেটা আসছে আর এই ইউরোলে যেটা আসতেছে এইটা যদি ম্যাচ হয় তাইলে কি করবে, কি হবে, রোল আইডি। বোঝা গেছে কি আসবে? তাইলে এখানে আমরা কি করতে পারি, আমরা ইকো করব, ইকো করব কি সিলেক্টেড, কি লিখে দিলাম, গুড, খুবই ভালো। এবার আসেন দেখেন আরিফের মধ্যে তার কি দেওয়া আছে, এডিটে আসি। ও আচ্ছা, কি ঝামেলা, কি সিলেক্ট আছে। এবার আমরা এখানে যদি আসি, বিষয়টা একটু দেখেন ভিউ বেস সোর্সে, এটার মধ্যে কি চলে আসছে, সিলেক্টেড আসছে। যদি ধরেন এখানে এটা না করে যদি ধরেন আমি কি করতাম, রাসেলের মধ্যে এসে এডিট করতাম, তখন কি আসছে, তখন সিলেক্টেড কে থাকতো, তখন কি আছে, কি। এখন দেখেন অনেকে বলে না স্যার আমি ডিজাইনের কিছু পাই না, ডেভেলপ করবো। ও কিন্তু সিলেক্টেড নামে এমন একটা কিছু আছে কিন্তু জানেই না। কি বুঝা গেছে, যে এটাতে কিন্তু খুব সহজে সমস্যার সমাধান করলাম না। কোনটা? না, এটা তো করতেছে,
যেই করতেছে, কিন্তু এইটাও তো আমরা রাখবো না, বুঝা গেছে? এইটাও তো রাখবো না। যেমন ধরেন একমাত্র সুপার অ্যাডমিন ইউজার ক্রিয়েট করতে পারবে, অন্য কেউ এসে চোখেও দেখবে না, কিন্তু এটার জন্য কিন্তু আপনার আগে লগ ইন করতে হবে। হ্যাঁ, না ওইটা তো সে তো পারবেই না, কারণ এটা তো করবোই, বুঝা গেছে? কারণ ওইটা হচ্ছে অথেন্টিকেশন ক্লাস। কি কই, ওইটা হবে নেক্সট ক্লাসে, ওটা হবে নেক্সট ক্লাসে, যদি কেউ না আসেন এটা যার যার ব্যাপার, বুঝা গেছে? কারণ এগুলো হচ্ছে কনসেপ্ট তৈরি। ওকে, র পিএসপিটা শেখাচ্ছে এটা কনসেপ্ট তৈরি করার জন্য। আর প্রজেক্ট সবসময় করবেন হচ্ছে লারাভেল দিয়ে, বুঝা গেছে? আমি হয়তো এই মাসেই কোনো একটা সময়, যারা হয়তো ইয়ে আছেন, আমি একটা সেশন করাবো এখানে কোঅর্ডিনেটরের উপরে। না, আপনারা দুজন অ্যাটেন্ড করবেন, আপনি আর ওই যে না, সানি। ওটা হচ্ছে আপনাদের কোঅর্ডিনেটরের উপরে, বুঝা গেছে? না, এটা আবার দরকার না। এটা হচ্ছে যে বিভিন্ন কোম্পানিতে আসলে একটা ফ্রেমওয়ার্ক না, দুইটা ফ্রেমওয়ার্ক চাই। আপনারা তো কোঅর্ডিনেটর পারেন, আমি যখন শিখেছিলাম না, তো এটা হচ্ছে যে কোঅর্ডিনেটরের উপর একটু আইডিয়া রাখা, জাস্ট কিছুই না, কাজ করবেন লারাভেলের উপরে কিন্তু। হ্যাঁ, এবং এই এই সেমিনারটা, এই ওয়ার্কশপটা পরে আবার হবে আপনাদের যখন শেষ হয়, বুঝা গেছে? এটা এক, মানে একদিনের শুধু একটা সেশন বা 2 দিনের একটা সেশন করবো আমরা এটার উপরে, বুঝা গেছে? ফাইন, গুড। আমরা কি বুঝতে পারছি এটা? সুন্দর। এর মানে এইটুকু সমস্যাও কিন্তু কি করে ফেলতে পারলাম আমরা, সমাধান করে ফেলতে পারলাম। মানে এখন আসছে কি, আমরা সেশনের কাজটা কি আজকে আবার একটু দেখবো, সেশন শুরু করব। হ্যাঁ, তো গুড। 2 মেগাবাইটের উপর কোনো ছবি যদি আপলোড না করতে পারে, বোঝা গেছে? গুড। তার মানে ঘটনাটা হচ্ছে, আমরা এখন যে জিনিসটা করব সেটা হচ্ছে যে আমরা 2 মেগাবাইটের উপর যদি কোনো ছবি আসলে থাকে, তাইলে এটা আপলোড করতে অনেক সময় এটা ইয়ে দেয় না। তো আমরা এখানে আবার এক্সপ্লোরের মধ্যে এটা ক্লিক করব, যে আমরা স্টার্ট করব। এরপর পিএসপি নামে একটা অপশন আছে না, দেখেন পিএসপি নামে, আমরা আগে তো htdocs এ ঢুকতাম না, এখন কিসে ঢুকবো? পিএসপি নামে একটা অপশন আছে, এখানে কি আমরা যেখানে ঢুকবো সেখানে আমাদের একটা PSP.ini একটা ফাইল আছে, কি এটা? একটা টেক্সট ফাইল, কিন্তু এটা অনেক পাওয়ারফুল একটা ফাইল, বুঝা গেছে? এই যে কোনো কোড এডিটরে বা একটা নোটপ্যাডে নরমালি এটাতে যদি আমরা এডিট করি, এরকম একটা কিছু আমরা দেখবো, কি দেখেন মেমোরি লিমিট 300 MB করা আছে, বুঝা গেছে? ওকে, এভাবে এইটার, যেটা না বোঝেন এটা কোনো কিছুই আপনি কি করবেন না, পরিবর্তন করবেন না। এটার মধ্যে অনেক এক্সটেনশন অন করা আছে, সার্ভার কি কি করতে পারবে, কি কি না করতে পারবে। এই জন্য এখান থেকে কোনো কিছু যদি ভুলে কেটে দেন, দেখবেন সার্ভার হয়তো কাজ করতেছে না বা সার্ভার ইরর দিচ্ছে। তো আমরা এখান থেকে গিয়ে সার্চ দেব, ম্যাক্স আপলোড, এইটুকু শুধু লিখবো, কি লিখবো? আমরা শুধু এরকম লিখলাম যে ম্যাক্স লিখলাম, ম্যাক্স, ঠিক আছে? দেখেন কি হয়েছে, পোস্ট ম্যাক্স সাইজ কত, 8 MB আছে না, এটা না কিন্তু। দেখেন কি করা আছে, আপলোড ম্যাক্স কি ফাইল সাইজ, এটা ডিফল্ট করা থাকে কত, 2 থাকে, আমরা এখানে 10 করা। তো আপনি কি করবেন এখানে, ওইটা আবার চেঞ্জ করবেন, হয়তো 2 থাকবে, এখানে আপনি কত করবেন, 10 করবেন, 100 করবেন, করে দিয়ে এম তে কি বোঝায়, মেগাবাইট, এটা করে দিলেন। দেওয়ার পরে আবার কি করবেন, আবার এসে আপনার এই জ্যামটারে একবার স্টপ করবেন, আবার একবার স্টার্ট করবেন, নাইলে কি হবে, সে কিন্তু আগের 2 MB ওর ব্রেনে কিন্তু সেভ করে রাখছে। এই জন্য সার্ভারটা একবার কি করবেন, অফ করবেন, একবার কি করবেন, অন করবেন। ক্লিয়ার? আমি কি বোঝাতে পারছি? ফাইন। এর মানে এইভাবে আমরা এটা করতে পারি। আচ্ছা, এবার সেশনের কথা যদি আমি বলি, আরে না, দাঁড়ান একটু রেডি করে। হ্যাঁ, হ্যাঁ, বেশি না, শুধু ফাইলটা একটু রেডি করি, বুঝা গেছে? বা সেশন সম্বন্ধে একটু আলোচনা করে রাখি। সেশনটা হচ্ছে, হ্যাঁ,
সেশনটা যেটা হচ্ছে, আমি যদি বলি এভাবে, সেশনের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমরা এই সেশনটা ইউজ করব কিভাবে। সেশনটা হচ্ছে, ধরেন আপনারা এখানে, আপনারা সবাই বসে আছেন, আমি বললাম যে ঠিক 5টা 15 মিনিটে শাহি কথা বলবে, 5টা ধরেন, মানে যার যে সেশন, আমি যদি আরেকটু সুন্দর করে এভাবে বলি, ফেসবুকে লগ ইন করার পরে আমরা প্রোফাইল পিকচার টিকচার চেঞ্জ করতে পারি না? কিন্তু আপনি কি করবেন, আপনার যখন প্রোফাইল ফেসবুকে ঢুকতেছেন, একটা ইউআরএল জেনারেট হয় না? মনে করেন আপনি মানে লিঙ্কটা কপি করবেন, এবার লগ আউট করেন, করে আবার ওই পেজে ঢুকতে যান, তাহলে কি হবে? আপনার কি সেম কাজটা আর হচ্ছে করতে দিবে? বলেন তো কেন করতে দিবে না? কারণ আপনি লগ আউট হয়ে গেছেন। এই যে আপনি লগ ইন করতেছেন, মানে আপনার জন্য একটা সেশন বা একটা টাইম আমরা ক্রিয়েট করে দিলাম। এটা কতক্ষণ পর্যন্ত চলবে? যতক্ষণ পর্যন্ত আপনি লগ আউট না করেন। কি বোঝা গেছে? অর্থাৎ আজকে আমরা লগ ইনের কাজটা করব। বোঝা গেছে কি করব? আমরা লগ ইনের কাজটা করব। যদিও কাজটা একটু জটিল। তো লগ ইনের যখন আমরা কাজ করতে যাব, তখন আমাদের যে জিনিসটা লাগবে, আমাদের লগ ইন পেজটা লাগবে। কি লাগবে? আমরা লগ ইন পেজে আসবো। লগ ইন ডট কি? পিএসপি। বোঝা গেছে? এখন লগ ইন, এখন দেখেন আমরা এখান থেকে লগ ইন করবো, এখানে একটা আছে সাইন আপ, এরকম এই যে একটা ফর্ম, আমরা এটা তুলে মুছে ফেলবো। তো আসেন, আমরা এগুলো আমাদের আর দরকার নাই। আমরা এখান থেকে যদি আসি, এখান থেকে আসলে আমরা একটা জিনিস দেখবো যে এই যে সাইন আপ একটা বক্স আছে, এটা ওই যে পরের বক্সটা, বোঝা গেছে? এই যে এটা, তার মানে এটা কি আমাদের দরকার আছে? আজেরে দেওয়া ছিল নাকি? এটা আমাদের দরকার নাই। আর এই যে অন ক্লিক করলে এটা কাজ করবে কি? দরকার নাই। লগ ইন নামে এখানে একটা বাটন আছে, বাটন লগ ইন, এখানে লগ ইন টগিন হাবড়ি জাবড়ি দেওয়া আছে। আমরা এখানে কি দেব? আমরা যখন লগ ইন করতে যাব, তখন আমরা একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা লগ ইনটা কোথায় করবো। তো লগ ইনের এখানে কিন্তু একটা ফর্ম আছে, দেখবেন এই যে একটা ফর্ম আছে না, কি যে আছে লগ ইন আইডি, এরকম। এইটা আমাদের দরকার নাই, আইডি মাইডি আমাদের দরকার নাই। তারপরেও আমরা একটু দেখে আসি কি অবস্থা। কি আসছে এটা? কি? হুম? কি এটা আসছে? গেট, এটা কিন্তু আসছে। তো তাইলে এবার আমরা যে জিনিসটা করব, যে এখান থেকে লগ ইন যে আমরা করব, তো লগ ইন করতে গেলে আমাদের কোন জায়গা ডাটা নিয়ে করব? ডাটাবেস থেকে আগে ডাটাটা তুলে আনতে হবে না? কি আগে কি করতে হবে? ডাটাবেস থেকে ডাটা তুলে আনতে হবে। এবং যখন আমরা লগ ইনের কাজ করব, যখন আমরা সেশনের কাজ করব, তখন অবশ্যই আমাদের কি করতে হবে? তখন অবশ্যই আমারে এগুলো সবগুলা পেজে কি করতে হবে? আমাদের সেশনটা কি করতে হবে? স্টার্ট করতে হবে। এবং এই লগ ইনের পেজেও যেহেতু ডাটাবেজের কাজ করব, সেহেতু আমরা এখানে কি করব? এখানে আমরা এই যে কি ইউজ করব? রিকোয়ার ওয়ান্সটা কেন ইউজ করব বলেন তো? কি বুঝা গেছে? এখানে আমরা কি করব? ফাংশন স্ল্যাশ কি আসবে? ফাংশন ডট কি? পিএসপি। এবং এগুলা প্রত্যেকটা পেজে আমি কি করব? এভাবে পিএসপির এখানে কি করব? একটা ফাংশন লিখব, কি সেশন কি করব? সেশন স্টার্ট নামে কি আছে? একটা ফাংশন আছে, এটা এখন প্রথমে লিখে দিতে হবে কোন পেজের? এই পেজ, এবং যতগুলো পেজে আমরা লগ ইন টগ ইন করবো, কি সব পেজে আমরা কি লিখে দিতে হবে এরকম। এবং আমরা কিন্তু এটা কোথায় লিখবো? একেবারে এখানে। কারণ এটা যদি ইন্টারমেলে যদি কোনো সময় আমরা এখানে নিয়ে আসি, তাইলেও কিন্তু এটা কোনো সময় কাজ করবে না। এখানে হয়তো আপনার বাসায় একবার কাজ করলো, আরেকবার দেখবেন কি কাজ করবে না। যার জন্য এটা প্রথম। তো আমি সব পেজে না রেখে কি করতে পারি বলেন তো? হ্যাঁ, আমি এটাই বলতেছিলাম, যদি আমরা এটা এখানে না রেখে, এগুলো আমরা এখানে না রেখে আমরা কি করব? শুধুমাত্র কই রাখবো? যেহেতু সব পেজে আমার ফাংশন আছে, সেহেতু একবারে প্রথমেই এখানে আমরা কি করে দেব? তার মানে এই পেজের সাথে যতগুলা পেজের কানেক্ট আছে, তাইলে কি হবে?
সবগুলা পেজেরই, কারণ আমার ফাংশন পেজটা তো সব পেজের সাথে কানেক্ট আছে না? গুড। এর মানে তাইলে আমরা এটা এখানে করলাম। তো এখন এটা যখন আমরা করলাম, এর মানে আমার সব পেজে কি হয়ে গেল? আমার ফাংশন কি আমার সেশন স্টার্ট হয়ে গেছে। ক্লিয়ার? এইবার আমরা এখান থেকে কি করব, আমরা যখন লগইন যে পেজে আসব, তখন এই লগইন পেজের মধ্যে আসলে আমাদের এই যে এই জায়গাটাতে একটা ফর্ম এরকম অনেক কিছু আছে না, মেথড পোস্ট টোস্ট আছে না, আমরা এই জায়গাটাতে এসে এখানে না করে দেখবেন এই যে এই জায়গাটাতে ওরা একটা মেসেজ ইরোর একটা হচ্ছে একটা ওই ইয়ের একটা মেসেজ রাখছে যে যদি কোনো অ্যালার্ট, এই যে খেয়াল করেন লগইন অ্যালার্ট আছে না এখানে, মানে ওরা এটা কিন্তু ডিসপ্লে কি করে রাখছে দেখছেন, কি করে রাখছে, ডিসপ্লে নান করে রাখছে। ওকে, তো আমরা এটা না করে আমরা এরকম করলাম হ্যালো। এর মানে যদি আপনার ইরর আসে, কি আসে, যদি ইরর আসে তাহলে এটা এরকম দেখাবে যে প্লিজ কি 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 ইওর পাসওয়ার্ড কি ডাজ নট ম্যাচ, এরকম একটা কিছু সে দেখাবে। বোঝা গেছে? কি এরকম সে একটা কিছু দেখাবে। আচ্ছা গুড। তার মানে আমরা এখান থেকে কি করতে পারি, এখান থেকে গিয়ে আমরা আবারও পিএসপি শুরু করব এবং কি করব, পিএসপি শেষ করব। বোঝা গেছে? তো আমরা এখান থেকে কি লিখবো, ইফ নট, কি লিখবো, নট এমটি ডলার আন্ডারস্কোর কি পোস্ট করছি। তারপর এখানে গিয়ে আমরা এখানে একটা কি লিখলাম যে ইউজার, কি দিলাম, ইউজার নেম কি দিলাম, ডলার আন্ডারস্কোর কি দিলাম, এখানে কি লিখলাম। আপনি যদি ইমেল দিয়ে লগ ইন করতে চান, আপনি এখান থেকে কি দিবেন, এবং টাইপ পাসওয়ার্ড নেম হচ্ছে কি, পাসওয়ার্ড নেম হচ্ছে কি ইউজার নেম। এর মানে তো ঠিকই আছে নাকি? আমরা এখানে কি লিখবো, পাসওয়ার্ড, এখানে কি লিখলাম, ভেরিয়েবল কি লিখলাম, ভেরিয়েবল লিখলাম আমরা পাসওয়ার্ড। এখন আমরা যখন ওখানে পাসওয়ার্ডটা নিছিলাম MD5 এ নিছিলাম না, যার জন্য এখানেও যখন নেব আমরা কি করব, MD5, নাহলে কিন্তু ম্যাচ করবে না। বোঝা গেছে? ক্লিয়ার? এখানেও কি করব, MD5। ক্লিয়ার? আচ্ছা, এইবার আমরা এখান থেকে কি করব, এবার আমরা এখান থেকে সিলেক্ট করব, কি করব, সিলেক্ট, ডাটাবেস থেকে ডাটা তুলে আনতে হবে না, আমরা থেকে বলবো সিলেক্ট অল ফ্রম সিএস কি ইউজার, ওকে, হোয়ার ইউজার ইউজার নেম ইকুয়াল কি লিখবো, আমি যেটা দিচ্ছি নাকি, কি ইউজ করব, এন্ড অর দিলে কি হইতো, ইউজার নেম পাথর যে কোনো একটা ম্যাচ করলে এখানে কি দেব, এন্ড দেব। এন্ড এর মধ্যে কি আসবে, ইউজার পাসওয়ার্ড ছিল মনে হয় নাকি, এরপর কি আসবে, এটাই ছিল। বুঝা গেছে? ওকে, দেখে আসি। কেন, কি দরকার, আজকে ভার্সিটি ক্লাস আছে কয়টা থেকে, 6টা থেকে, ফার্স্ট ক্লাস, যা। কোন ভার্সিটিতে ভর্তি হয়েছেন, ভর্তি হয়েছেন,
কি আছে দেখছেন? হ্যাঁ, কি ইউজার নেম আর পাসওয়ার্ড তো আমরা নেব না, শুধু কি থাকবে, এটাও করা যায়, বুঝা গেছে? ইউজার নেম অথবা পাসওয়ার্ড যে কোনো একটা দিলেই সে ম্যাচ করবে, এটাও করা যাবে, বুঝা গেছে? একটু ব্রেন খাটান তাইলেই হবে। হ্যাঁ, হ্যাঁ, বুঝা গেছে? কোয়েরি তখন দুইবার হবে, ফার্স্টে হবে যে এইটা অথবা এইটা, যে কোনো একটা ম্যাচ করলো, তুলে এনে এরপর আবার আরেকটা কোয়েরি চালান, বুঝা গেছে? আচ্ছা, আমরা এখান থেকে যে জিনিসটা করব এটা তো আমরা করলামই। তো এইবার এইটা তো আমাদের এখানে আসলো, আর এখানে এই বাটনের মধ্যে ইনপুট টাইপ অবশ্যই কি দিতে হবে, টাইপ কি দেব, সাবমিট লাগবে না কি? এটা তো আসলে, এবং এখান থেকে আমরা কি করব, লিখলাম MySQL কি লিখলাম, আপনারা কি কথা বলতে ভয় পান? হ্যাঁ, তাহলে দেখেন, নিজেরা প্র্যাকটিস না করলে না ফ্রিল্যান্সিং করতে পারবেন, না এটা চাকরি দিতে পারবো। হুম, আমরা এখান থেকে এরকম তুলে রাখতে পারি ডাটা কি, মানে কি লিখলাম, ইউ ডাটা, মানে কি দিলাম, ইউ ডাটা মানে কি দিলাম, ইউজার ডাটা নাকি? কি লিখবো, MySQL কি কি লিখবো, অ্যাসোস না অ্যাসোক, করছি, এটুক তো করলাম। তো এবার আমরা কি বলতেছি, যদি এটা আসলে সত্যিই হয়ে থাকে, কি হয়ে থাকে, যদি এটা সত্যি কি, ইউ ডাটা যদি সত্যি হয়ে থাকে, তাহলে তুমি কি করো, সরি, তুমি হেডার কি করো, হেডার লোকেশন, এটা কি হবে, কোন পেজে নিয়ে যাব, আর যদি না হয় তাহলে তুমি ইকো করো, এনে হবে নাকি, ঠিক, সুন্দর হয়ে গেছে। এবার আসেন দেখি, আসি আমি তো অনেকেরই রেজিস্ট্রেশন করছিলাম, তো মোরসালিনের মানে 1-1 করা ছিল এরকম একটা কিছু। তো আমরা একটু দেখে আসি, এরকম নাম দিই, উমুক এরকম মানে ইত্যাদি দিয়ে দিলে, এই নামে কি কারো ইউজার নেম আছে, ইনভ্যালিড ইউজার নেম অর পাসওয়ার্ড ডিড নট কি বলতেছে, ম্যাচ ম্যাচ করে নাই। তো আসেন আমরা লিখি মোরসালিন, কি লিখবো, মোরসালিন, আর মেবি 1-1 দিয়েছিলাম এরকম, ঢুকে পড়ছি। এখন আমার ইচ্ছা করতেছে কি, যে যখন মোরসালিন আসবে তখন এখানে নামটাও নিয়ে আসবে, কি কি লগ ইন করলাম, লগ আউট করতে হবে না, লগ আউট, তো লগ আউট পেজে আমাদের তো ডাটাবেজের কোনো কাজ নাই, বুঝা গেছে? এটার মধ্যে কোনো ডাটাবেজের কোনো কাজ নাই। তো আমরা লগ আউটের মধ্যে যেটা করব,
যেহেতু ডাটাবেজের কাজ নাই সেহেতু তো ফাংশন আর দরকার নাই, যার জন্য আমরা এখানে আবার প্রথমে লিখব কি সেশন স্টার্ট করব, কারণ এই পেজে তো ফাংশনের আমার দরকার নাই, আছে ডাটাবেজের কোনো কাজ নাই। তারপরে সেখানে কি করব, সেশন ডেস্ট্রয় নামে একটা ফাংশন আছে, কি ডেস্ট্রয় মানে কি করা, ধ্বংস করা। কি করলাম, সেশন ডেস্ট্রয়, এবং যখন ডেস্ট্রয় হয়ে গেল তখন আমরা কি করলাম, হেডার লোকেশন করে কোথায় নিয়ে গেলাম, এগুলা কাজ কি করতে মজা লাগে না? কে আচ্ছা, সেশন আনসেট মানে আনসেটটা কেন হয়েছে, যে অনেক সময় যেটা হয় কি, যে আমরা ওই ডেস্ট্রয়ের পরিবর্তে এটা মানে নতুন করে যদি আবার সেশন আমরা সেট করতে চাই, ওইটা আমরা অনেক সময় ইউজ করি কি, অনেক সময় সেশনে আমরা কিছু ডাটা জমা রাখি হাতে, মানে বোঝা গেছে অনেক সময় যে এক্সাম হয় না, অনলাইন এক্সাম যেগুলো হয়, যে মনে করেন সে একটার পর একটা পরীক্ষা দিয়ে যাচ্ছে প্রশ্ন, ওগুলো তো ডাটাবেসের সঙ্গে সঙ্গে রাখে না, সেশনে আমরা স্টোরেজ করে রাখি। তো যখন আনসার দেবো এর মানে কি, মানে তারা হাতে যে ভ্যালু গুলো ছিল এগুলো সে ফেলে দিবে, আবার নতুন করে কালেক্ট করবে। বোঝা গেছে, এটা হচ্ছে আনসেট, মানে আমরা তার কাছে তো কিছু ভ্যালু সেট করতে থাকি। ধরেন আপনি লগ ইন করে একটা শপিং মলে ঢুকলেন, ঢুকার পরে ইচ্ছা মতো শপিং করতেছেন, আমি ওই সময় আনসেটে ক্লিক করলে আপনি আবার শপিং গুলো ফেলে দিলেন, আবার নতুন করে শুরু করলেন। ক্লিয়ার? এটা হচ্ছে আনসেটের ক্ষেত্রে। তো আমরা এখানে কিন্তু আমাদের যে জিনিসটা করতে হবে, সাইড বারের মধ্যে এসে আমরা এখান থেকে যেটা করব, এখান থেকে আমরা লিখবো হচ্ছে কি লগ আউট ডট কি বলে দেবো, খুবই সুন্দর। আসলাম, লগ আউট করলাম, চলে আসলাম, কিন্তু প্রবলেমটা হচ্ছে কি লগ ইন না করে ঢুকতে পারি, কে এটা কন্ট্রোল করতে হবে না, কি লগ ইন করে তো আমরা ঢুকতেই পারি, ঠিক না? তো আমাদের কি করতে হবে, আমরা লগ ইন ছাড়া যাতে ঢুকতে না পারে এটা আমাদের কন্ট্রোল করতে হবে, বুঝা গেছে? এবং লগ ইন করলেও কে কতটুকু অ্যাক্সেস পাবে এটার কাজটাও কিন্তু আমাদের করতে হবে। তো এখন আমরা আরেকটা যেটা কাজ করব সেটা হচ্ছে এরকম, যে যখন আমরা লগ ইন করতে তখন কিছু ডাটা নিয়ে যাব সাথে করে, আমার যখন অ্যাক্সেস করতেই দিল, ঢুকতেই যেহেতু দিল, আমি কিছু ডাটা সাথে করে নিয়ে যাব। তো সেই ডাটাটা আমি কি নেব, যেমন কে লগ ইন করলো তার কিছু নাম টামগুলো হলো আমি ডাটাবেস থেকে নিয়ে যাব। ওকে, তো আমরা এখন যখন লগ ইন করলাম তখন দেখেন এখানে একটা খেয়াল করেন, এই যে লোকেশন পাওয়ার আগে আমরা এখানে লিখব একটা সুপার গ্লোবাল ভেরিয়েবল আছে ডলার আন্ডারস্কোর কি সেশন, কি যেমন ডলার আন্ডারস্কোর পোস্ট, ডলার আন্ডারস্কোর কি গেট, এরকম একটা সুপার গ্লোবাল ভেরিয়েবল আছে যেটা নাম ডলার কি সেশন। এখানে আমি যদি এরকম দেই হচ্ছে কি নেম দিলাম, মানে তার নামটা নেব, মানে এখানে আমি আমার ইচ্ছা মতো যাক মনে তা লিখতে পারি। এটা দেওয়ার পর আমি এখানে কি করব, এখন এইটা আমি কোত্থেকে পাইলাম, আমার কাছে কিন্তু কোয়েরি কিন্তু করাই আছে না? এরপরে আমরা এইটা দিয়ে যেন কি করতাম, আমরা এখান থেকে ডাটাবেজের ইনফরমেশন আনবো না, মানে কোন ফিল্ডে আনবো বলেন তো? নেম যেহেতু যাচ্ছি, কি নেম আমরা আনলাম না? এখন এই কথাটুকু নিয়ে যদি আমরা ধরেন এই সাইড বারের মধ্যে বলে দিই, সাইড বার বানাইছিলাম না, এখানে জাস্ট এরকম বলে দেব, ক্লিয়ার? কি কি বুঝছেন? তার মানে দেখেন কি হচ্ছে, মোরসালিন কি দিলাম, কি বলতেছে, মোরসালিন খান আসছে, হ্যাঁ রাসেলের কত দিছিলাম, টুটু মনে হয় নাকি, কি আসছে, কি আসছে? এর মানে ফেসবুকটা তাহলে আমাদের এরকম না, যখন যে করতেছি, তো আমরা তো আরো ডাটা নিয়ে যেতে পারি, তার ইমেল নিতে পারি, ইত্যাদি ইত্যাদি নিতে পারি না, কি সব নিতে পারি, তার ডাটাবেজে যা যা আছে সবই তো নিতে পারি আমি। ক্লিয়ার? কোনটা? না, এখন অবশ্যই লগ ইন ছাড়া কাজ করবে, লগ আউট করেন, এবার আপনি এমনি ঢোকেন, কিন্তু ঢুকলে একটা ইরর মারবে, কারণ এই যে কি বলতেছে আমি কার নাম বসাবো, ঠিক আছে, কারণ আমার কিন্তু কেউ লগ ইন করে নাই, এটা একটা ইরর কিন্তু। লগ ইন করলে আপনি ডাটা পাচ্ছেন, লগ ইন না করলে, এখন আমরা তো এইটাই করবো যে ভাই এই পেজে তো এই ইররটা কেন আসবে না, কারণ লগ ইন তো তারা ঢুকতে দেবো না, কি বোঝা গেছে কি, আমরা লগ ইন ছাড়া তারে ঢুকতেই দেবো না। গুড।
তার মানে তো বুঝছি আমরা। কি বুঝছে? খুবই সুন্দর। এর থেকে বেশি কি আজকে আর দেখাবো? কোনটা? কেন সেশন তো স্টার্ট করছি? কোনটা? ওইটা তো বললাম যে আপনি হয়তো আগে একটু জানেন এ নিয়ে, মানে এনাদের আমি যতটুকু দেখাইছি এইটুকুর লোডই তো ওনারা নিতে পারবে না। আমি দেখাতে লাগবে 2 মিনিট, কিন্তু ওইটা যদি আবার একটু দেখাইতে যাই তাহলে ওনাদের মাথায় কিন্তু এটা গুলায় যাবে। বুঝা গেছে? আমিই তো দেখাবো, মানে আমি যত তাড়াতাড়ি দেখাবো এটা আমার লাভ না। আমি আপনাদের সাথে কেন তাড়াহুড়া করি না, কারণ আমার কথা আমি এইটুকু শেখাবো কিন্তু আপনি এটার মাস্টার হতে হবে। কে? আর ওই যে